হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে দীর্ঘ 1 মাস পরে আমি আমার আম্মুর বাসায় যাব, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ঝটপট রেডি হয়ে নিলাম। আর আজকে আমি 3 পিস পরতে চেয়েছিলাম, কিন্তু ছোট ভাই ফোন করে বলল শাড়ি পরে আসতে, তাই ছোট ভাই যেহেতু বলেছে শাড়ি তো পরতেই হতো। তো রেডি টেডি হয়ে সবার থেকে বিদায় নিয়েই তো বের হয়ে যাচ্ছি। আর হিমুকেও একটা সুন্দর রেড কালার বাস্কেটে ভরে নিলাম। তো বের হয়ে আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম রুনচাতে আইমানের জন্য বোবাটি নিতে, কিন্তু স্যাডলি সেটা অফ থাকায় আমরা সেখান থেকে আর বোবাটি নিতে পারলাম না। এরপরে ভাবছিলাম কোথায় যাব, দেন দেখলাম যে একটা নিউ রেস্টুরেন্ট হয়েছে সুইটি। এখানে আমরা আগে কখনো আসিনি, ভাবলাম এই জায়গার বোবাটিটাই ট্রাই করে দেখা যাক। যেহেতু আইমানেরও আমার মতো বোবাটি অনেক বেশি পছন্দ, তাই ভাবলাম সবার জন্য বোবাটি নিয়ে যাই, আইমানও অনেক বেশি খুশি হবে। আর আসার পরে দেখলাম প্লেসটা অনেক বেশি সুন্দর। যাওয়ার পর ফার্স্টেই আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিলাম। আর এর মধ্যে ভাবলাম যে কয়েকটা ছবি ভিডিও করে নিই। আর আজকে যেহেতু এই সুন্দর শাড়িটা পরেছি, ছবি তো তুলতেই হতো। আর এই সুন্দর শাড়িটা কিন্তু আমার শাশুড়ি আম্মুর শাড়ি, ওনার অনেক শখের শাড়ি। আম্মু আমাকে তার পছন্দের অনেকগুলো শাড়ি দিয়েছে। তো বিয়ের আগে আমি আমার আম্মুর শাড়ি পরতাম, আর বিয়ের পরে এখন আমার নিজেরও অনেক শাড়ি হয়েছে, প্লাস শাশুড়ি আম্মুর শাড়িও পরি। ব্যাপারটা কিন্তু আমার অনেক ভাল লাগে। তো এই তো এর মধ্যে আমাদের অর্ডারও চলে আসলো। এখান থেকে বোবাগুলো আমরা পার্সেল নিয়ে নিলাম। এরপরে আমরা চলে গেলাম ননিতে যাওয়ার পরে দেখছিলাম কি কি মিষ্টি নেওয়া যায়। আর যেহেতু আইমানের লাড্ডু অনেক পছন্দ, আইমানের যেরকম টাইপের মিষ্টি পছন্দ আমরা ওগুলাই নিয়ে নিলাম। আর ওরা আমাদেরকে এখানে ফ্রিতে নাড়ুও টেস্ট করালো। এই তো আমরা বের হয়ে গেলাম, আর ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম গাজীপুর যাওয়ার জন্য। আজকে গাজীপুর যেতে অনেক সময় লেগেছে, তাই হিমুকে আমরা বাস্কেটে বেশিক্ষণ রাখতে পারছিলাম না, ও অনেক দুষ্ট করছিল। তো ওকে কতক্ষণ পরপর এরকম বের করে বাইরে দেখাচ্ছিলাম, ও আবার বাইরে দেখতে খুব পছন্দ করে। আজকে গাজীপুর যেতে মোটামুটি 4.5 ঘন্টাই লেগে গিয়েছিল। নর্মালি আমরা 1 ঘন্টায় পৌঁছে যাই, কিন্তু আজকে রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগলো। আর এই জ্যামে বসে থাকতে থাকতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, খুব বোর হচ্ছিলাম আমরা। আর হিমু তো ক্যাট, ও তো এতক্ষণ বাস্কেটে অবশ্যই থাকবে না, তাই ওকে কতক্ষণ পরপর বের করে একটু কোলে কোলে রাখছিলাম। দেন ফাইনালি জ্যাম শেষ করে আমরা পৌঁছে গেলাম। আর গিয়েই দেখলাম আইমান, আজমাইন, আম্মু সবাই আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। আর যেটা ইন্টারেস্টিং পার্ট, ওরা আমাদেরকে ফুল দিয়ে রিসিভ করেছে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে আমি আইমানের সাথে মজা করছিলাম যে আগে ফুল দাও, এরপরে গাড়ি থেকে নামবো। তো আবার ওর ফোনের ক্যামেরাটা অন করে আমাকে ফুলটা দিল। তো ওকে থ্যাংক ইউ এই ফুলটা দেওয়ার জন্য। এরপরে তো বাসায় গেলাম। আর বাসায় যাওয়ার পরে আরও বড় সারপ্রাইজ যেটা আমার জন্য ওয়েট করছিল। এখানে আইমান আমার জন্য সব পছন্দের জিনিস দিয়ে আমার জন্য ডালা বানিয়ে রেখেছিল। যেমন আমি রামেন খেতে অনেক বেশি পছন্দ করি, তারপর লেস, চিপস, ছোট কমলা, পেয়ারা, আমার যা যা পছন্দ সব কিছু দিয়ে আইমান ডালা বানিয়েছিল। আর হিমুর জন্য তো অনেকগুলো ট্রিট ছিলই। হিমু এখানে আসার পরে অনেক খুশি খুশি ছিল, অনেক খেলাধুলা করছিল সবাইকে দেখে। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটাকেও একটা ফলো করে দিবেন। এই তো এখানে আনাবিয়া ওর দুলুভাইকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। দুলুভাই ওর জন্য চকলেট নিয়ে আসছে, ও সেগুলো খাচ্ছিল। সারাদিন নাকি ওয়েট করেছে কখন বুবু আসবে, দুলুভাই আসবে আর ও চকলেট খেতে পারবে। এরপর দেখলাম এখানে আম্মু আর খালামুনি মিলে পিঠার ডালা, পায়েস এগুলো সব কিছু রেডি করে রেখেছে। এগুলো তানভীর ভাইয়ের কাছে দিয়ে দিবে আমার শাশুড়ি আম্মু, নিবিড় ভাই আর নির্ণয়ের জন্য। আর পিঠাগুলো সবগুলো বানিয়েছিল খালামুনি, এত মজা হয়েছিল পিঠাগুলো বলার বাইরে। তো এই তো এরপরে আম্মু বলল খাওয়া দাওয়া করে নিতে, খাবারও টেবিলে সার্ভ করে দিল। তো আমরা যেহেতু এত জার্নি করে আসলাম, ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নেই। তো এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা একটু মিষ্টি খেলাম, আর এই কাঁচাগোল্লা মিষ্টিটা আমার অনেক বেশি পছন্দের। দেন একটু কোক খেলাম। এরপরে আমরা সবাই ফ্রেশ হয়ে গেলাম। দেন এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর ওরা 2 শালা ওদের দুলাভাইকে নিয়ে পিসিতে জানি কি করছিল। আর এই যে হিমুকে দেখেন, সুন্দর মতো ফুলের মতো একটা কিউট বেবি হয়ে এখানে বসে আছে। আর আনাবিয়া ওর দুলুভাইয়ের সাথে কি পরিমাণে দুষ্টামি করছে দেখেন। আর আমাকে তো আসার পর থেকে কত রকমের গল্প যে সে শোনালো বলার বাইরে। এরপরে সবাই ঘুমাতে চলে গেল। আর ফাইনালি আমরা এখানে সবাই একসাথে মজা করছিলাম, আমাদের বোবাটিগুলো এনজয় করছিলাম আর গল্প করছিলাম। আর আজকে আমরা একটা হরর মুভিও দেখেছি। সো এইভাবে আজকের দিনটা আমাদের শেষ হয়ে গিয়েছে। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হিমু কি করলো? হিমু কি করছো?